খুবই সহজভাবে সয়াবিনের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। সয়াবিন রান্নার জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো কিছু সময়ের জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পর সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব। এখানে আমি আবার ঠান্ডা জল দিয়েছি। এরকম করে আমি 3 বার ধুবো। সয়াবিন ধোয়া হয়ে গেছে। এদিকে প্রেসারে আমি আগে থেকেই আলু সিদ্ধ করে নিয়েছি। এগুলো এখন ভালো করে ভেঙে নেব। এদিকে মশলার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পেস্ট করে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে সয়াবিনগুলো দিয়ে দেব। কিছু সময় নাড়িয়ে নিয়ে এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ সয়াবিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সয়াবিন ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে জিরে সম্বার দিয়ে করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেব। মশলাটা কিন্তু এখন ভালো করে কষিয়ে নেব, না হলে কাঁচা মশলার সেন্ট করবে। মশলা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব, না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আলুটা ভাজাও হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দেব। ঝোলটা কিন্তু জাল হয়ে গেছে। এখন এখানে সয়াবিনগুলো দিয়ে দেব। তারপর 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার সয়াবিন রান্না কমপ্লিট। এখন নামিয়ে নেব।